মধ্যে কত সুন্দরভাবে আল্লাহর ওলিদের বর্ণনা আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর মাহবুব বান্দাদের সম্পর্কে আল্লাহ আলোচনা করার আগে আল্লাহ সাবধান করে দিলেন, হুঁশিয়ার করে দিলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই পৃথিবীর মধ্যে একদল মানুষ হবে ওলিদের পক্ষে, আরেক দল মানুষ হবে ওলিদের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? একদল মানুষ হবে আল্লাহর ওলিদের গুণগান করবে, আরেকদল ওলি আরেকদল মানুষ হবে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে বোমা মেরে মানুষদেরকে মাজার থেকে পৃথক করে দেওয়া। এজন্য রব্বে কারীম আলা বলে সাবধান করে দিয়েছেন, হুঁশিয়ার করে দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমার ওলিগণ, আমার বন্ধুগণ, লা খাউফুন, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিভাবে ভয় নাই, কেন চিন্তা নাই? আমার ভাইরা, একটা প্র্যাকটিক্যালি যদি উদাহরণ দেই আপনারা সহজে বুঝতে পারবেন। আমাদের দেশের মধ্যে যারা সরকারি চাকরি করে, সরকারি চাকরি করার মেয়াদ যদি ফুরিয়ে যায়, সরকার ওই ব্যক্তি পেনশনে চলে যায়। পেনশনে চলে গেলে সরকার ওই ব্যক্তিকে, অবসরে চলে গেলে ওই ব্যক্তিকে সরকার পেনশনের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? সরকার করে কিনা? এবার সরকারকে যদি আমরা প্রশ্ন করি, সরকার আপনি তাকে প্রতি মাসে বেতন দিলেন, আবার দুইটি ঈদে দুইটি বোনাস দিলেন, পহেলা বৈশাখী উপলক্ষে তাকে আবারও বোনাস দিলেন, তারপরে আপনি তাকে পেনশন দিলেন, কারণটা কি? সরকার জবাব দিবে, ওই ব্যক্তি সারাটা জীবন আমার চাকরি করেছে, সুতরাং এখন ব্যক্তি অবসরে চলে গেছে, অবসর জীবনে বাকি জীবন যেন তার কোনো টেনশন না থাকে, এই জন্য আমি সরকার তাকে পেনশন দিলাম। ঘুমাই গেছে নাকি? সরকার পেনশনের ব্যবস্থা করে। বন্ধুগণ, সরকারি চাকরি করলে যদি পেনশনের ব্যবস্থা হতে পারে, যারা এই দুনিয়ার কোন সরকার নয়, কোন গভর্নমেন্ট নয়, কোন ব্যক্তির নয়, যারা স্বয়ং আল্লাহর চাকরি করে, আল্লাহর পক্ষ থেকে তাদের পেনশনের ব্যবস্থা আছে কিনা কথা বলতে হবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিদের জন্য পেনশনের ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার মধ্যে তাদের কোনো টেনশন নাই, দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় নাই। ওয়া লা হুম ইয়াহজানুন। মৃত্যুবরণ করলে ওই সকল আল্লাহর মাহবুব বান্দাদের মৃত্যুবরণ করলে কবরে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমার ভাইরা গভীর মনোযোগ। আরেকটি এক্সাম্পল উদাহরণ দেব কিছুক্ষণ পরে। এবার আমরা বুঝবো আল্লাহর ওলি কারা। আল্লাহর ওলিদের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের বর্ণনা করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলিদের দুটি গুণ। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। কথাগুলো ভালোভাবে খেয়াল করেন।
আল্লাযীনা আমানু, যারা নাম্বার 1 ঈমান আনয়ন করবে, ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা মুত্তাকি। মুত্তাকির মানে হলো আল্লাহ পাক যা নিষেধ করেছেন ওইগুলি থেকে বিরত থাকা, যা আদেশ করেছেন বিনা প্রশ্নে ওইগুলি মেনে নেওয়ার নাম হলো মুত্তাকি। সুবহানাল্লাহ পড়বেন আপনারা। আমাদের সমাজে আমরা হক্কানি আল্লাহর ওলিদের পক্ষে, কিন্তু যারা বেলায়েত দিয়ে আল্লাহর ওলি বলে সমাজের মধ্যে ভণ্ডামি করে আমরা তাদের বিপক্ষে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? হক্কানি আল্লাহর ওলিদের পক্ষে, কিন্তু এই সত্য জিনিসটিকে নিয়ে, ভালো জিনিস নিয়ে যারা সমাজের মধ্যে তামাশা করে, যারা ভণ্ডামি করে, আমরা ভণ্ডদের বিপক্ষে। আমার ভাইরা এবার দেখেন, যারা মুত্তাকি তারা হলেন ইমানদার, আর যারা মুত্তাকি তারাই হলো আল্লাহর প্রকৃত ওলি। এবার কিছু কিছু ভণ্ডদের পরিচয় আপনাদেরকে আমি বলে শোনাচ্ছি। আমাদের দেশে ওলি বলে অনেক ভণ্ডরা এসে ভণ্ডামি করে মানুষদেরকে, মানুষের পকেট থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। ওই সকল ভণ্ডদের পরিচয় আমি দিয়ে দিচ্ছি। আমাদের দেশের মধ্যে নতুন নতুন ভণ্ডদের আবির্ভাব হয়। তাদের নমুনাটা আপনারা শুধু বুঝে নেন, তাদের নমুনাটা আপনারা বুঝে নেন। ভণ্ডদের আবির্ভাব নাম্বার 1, অনেক ভণ্ড আছে, তাদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, হালাল নাই, হারাম নাই, ওযু নাই, গোসল নাই, পরে শুধু ভণ্ডামি। কি ভণ্ডামি? হাতের মধ্যে এত বড় একটা সিংহা আছে। আমার দিকে দেখা, আল্লাহর হক্কানি আল্লাহর ওলি এবং ভণ্ডদের পরিচয় আপনাদের কাছে আমি তুলে ধরতেছি ভাইয়েরা। এই এতটুকু লম্বা একটা সিংহা। জিজ্ঞাসা করলেন যে ভাই ওর হাতে সিংহাটা ওটা কি? পাগল ছাগল কয়েকটা মুরিদ আছে, তারা জবাব দেয় যে উনি ইসরাফিল আলাইহিস সালামের বংশধর, সিংহের মাঝে দুটো ফু দেয় তো কিয়ামত হবে। তারপরে আপনারা নাউজুবিল্লাহ বলতে পারলেন না ভাই? ভয় লাগে নাকি? ভয় লাগে? ভণ্ডের 1 নাম্বার পরিচয়। ভণ্ডের 2 নাম্বারের পরিচয়, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। এক শ্রেণীর ভণ্ডরা আছে, তাদের পরনের মধ্যে সুন্নত বিরোধী হারামি পোশাক। আপনারা বসে যান না, বসার সুন্দর পরিবেশ আছে, দাঁড়িয়ে থাকবেন কেন? বসে যান। এই ভাইয়েরা বসে যান, আপনারা বসে যান। বসার সুন্দর পরিবেশ আছে, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, বসেন। আমার দিকে তাকান, কথাগুলো ভালোভাবে খেয়াল করেন। ভণ্ডদের 2 পরিচয়, পরনের মধ্যে সুন্দর পোশাক নেই, সুন্নতি লেবাস নেই, আছে সুন্নত বিরোধী বেদাত এবং মাকরুহে তাহরিমার মতো পোশাক, লাল পোশাক। পরনের মধ্যে লাল, মাথার মধ্যে লাল একটা গিট্টিয়া দেখবেন, কিন্তু এখন মাঝে মধ্যে পাওয়া যায়। আছে কিনা এই দেশে? আছে কিনা আমি জানি না ভাই। পরনের মধ্যে লাল পোশাক, ওযু নাই, গোসল নাই। বললেন যে ভাই নামাজ পড়ে কিনা? কয় নামাজ পড়ে, এটা হতে বেলায়েতের নামাজ। নাউজুবিল্লাহ পড়বেন না, অন্তর্চক্ষে নামাজ। তারপরে এই সকল ভণ্ডরা দেশের মধ্যে এসে আল্লাহর পথে মানুষদেরকে না ডেকে শয়তানের পথে মানুষদেরকে ডাকে। আর ওদের প্রধান নম্বরের খাদ্য হলো, খাবার হলো এইটা। এইদিকে তাকা তাকা আছে কিনা? ভয় লাগতেছে আপনাদের? আমার দিকে তাকা। ভণ্ডদের পরিচয় বলছি, এইটা এইটা এই মেকানিক ধান দিয়া আকাশের দিকে দোয়া ছাড়ে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আর 5-7টা 10 জন একত্রে মিলে গাঁজা খায়। গাঁজা খায়, আর গাঁজা খাওয়ার জন্যই তারা নির্বাচন করে পিশাব বানায়। আর মনের আনন্দে একটা গান বলে, গানের একটা করে বলি ফেলি, আপনার শুনতে রাজি আছে? এভাবে গাঁজা খায় আর মনের আনন্দে গান গায়। গরু গাঞ্জা বানাইলা কি দিয়া, আগুন শুধু দেখতে পাই, ধোয়া চারা কে চই নাই, গরু গাঞ্জা বানাইলা কি দিয়া। গরু গাঞ্জা বানাইলা কি দিয়া, আগুন শুধু দেখতে পাই, ধোয়া চারা কে চই নাই, গরু গাঞ্জা বানাইলা কি দিয়া। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা?
এরপরের পল্লী বন্ডদের পরিচয় আপনাদেরকে আমি শোনাচ্ছি। এরপরের পল্লী আমি মরে গেলে গুরু গাঞ্জা দিও সাথে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া কইবা এখন বেটিতে ভুনি নিলিব কইলে বাড়ি দিয়া রেখে দিল বড় বলে কয় আমি মরে গেলে গুরু গাঞ্জা দিও সাথে, এক কালামের দিও পলকি দিও হাতে। কেন কেন কারণটা কি, বিষয়টা কি? আমি যেন কবরেতে, আমি যেন কবরেতে গাঞ্জা খেতে পাই। গড় গাঞ্জা বানাইলা কি দিয়া? গাঞ্জা খাইতো না, কবরে বাম্পার দিব বাম্পার। কথা বলেন মুসলমান ঠিক কিনা? ওরা হচ্ছে জাতিগত ভাবে ভণ্ড। আরেক শ্রেণীর ভণ্ড আছে আমার ভাইয়েরা, নামাজ পড়ে না, কয় অন্তরের চোখে নামাজ পড়ে। নামাজ ছাড়া কিয়ামত পর্যন্ত যদি আকাশের উপরে দিয়ে হেঁটে যায়, পানির উপর দিয়ে যদি হেঁটে যায়, আসমান দিয়ে যদি উড়া দিয়ে যায়, তবু আল্লাহর ওলি হওয়া কি সম্ভব হবে? কথা বলেন সম্ভব হবে? সম্ভব হবে না। এজন্য আরেক শ্রেণীর বন্ড আছে যারা বলে কয় পানির নিচে বাতি জ্বলে বাবাটা সে নিবে না। পরে ফকির গনে নামাজ পড়লে ওযু গোসল লাগে না। ও বান্দারি লাঞ্ছা রাসূলে না রেলগাড়ি। আমি কি বানিয়ে বলতেছি নাকি? কথা বলেন বানিয়ে বলতেছি? আমি বানিয়ে বলি না, আমার কাছে প্রমাণ আছে। ওই সকল হচ্ছে বন্ডামি। ওদের সাথে ইসলামের কোন যোগ সূত্র, কোন কানেকশন নাই, কোন সম্পর্ক নাই ইসলাম। আল্লাহর ওলি থুদুরের কথা, ওদের সাথে ইসলামের কোন কানেকশন নাই, ইসলামের কোন সম্পর্ক নাই। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আর আল্লাহর ওলি কারাম, আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনয়ন করবে এবং যারা মুত্তাকি, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, মা বাবার খেদমত করবে, বেশি বেশি নফল নামাজ পড়বে, বেশি বেশি নফল ইবাদত করবে, বেশি বেশি রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় জীবনটাকে সাজাবে, তারাই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর ওলি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার হক্কানি আল্লাহর ওলিদের পরিচয় আপনাদেরকে আমি শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই হক্কানি ওলিদের পরিচয় শোনাতে গিয়ে বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। যারা হক্কানি আল্লাহর ওলি, তারা আল্লাহর গোলামি করবে, বেশি বেশি নফল ইবাদত করবে, ফরজ আদায় করবে, মুস্তাহাব আদায়, ফরজ আদায় করবে, ওয়াজিব আদায় করবে, রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় জীবনটাকে সাজাবে, বেশি বেশি আল্লাহর গোলামি করবে, তারাই হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহর ওলি। আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের দরবারে আমরা কেন যাই? হক্কানি আল্লাহর ওলি কারা? একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা নাম শুনেছেন হাজরে আসওয়াদ। যারা হজ করেছেন তারা নিজের চোখে দেখেছেন হাজরে আসওয়াদ। কালো একটি পাথর, বৎসরস একটি পাথর। খানায় কাবার পাশে হাজরে আসওয়াদ নামে কালো একটি পাথর আছে কিনা? আপনারা হজ করেন না এখানে কেউ? আছে কিনা? আপনারা তো দেখেছেন সচক্ষে। ওই কালো একটি পাথর আরবিতে বলা হয় হাজরে আসওয়াদ।
হলো কালো পাথর। পৃথিবীর মধ্যে কত সুন্দর পাথর আছে, চমৎকার পাথর আছে, রং বিরঙ্গের পাথর আছে। পৃথিবীর কোন মানুষ ওই পাথরের মধ্যে চুমু দেয় না, কারণ যদি চুমু দেয় দাঁত ভাঙার সম্ভাবনা আছে, ঠিক না? কিন্তু হাজরে আসওয়াদের মধ্যে আল্লাহর বাড়ির মেহমানগণ হাজিগণ চুমু দেওয়ার জন্য প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায়। আমরা যদি প্রশ্ন করি, ও হাজিগণ তোমরা কেন চুমু দাও? আর যদি হাজরে আসওয়াদকে প্রশ্ন করি, ও হাজরে আসওয়াদ তোমার মধ্যে কি এমন গুণ আছে, কি এমন গুণাগুণ আছে, কি এমন স্পিরিট আছে, ক্ষমতা আছে, যার কারণে বিশ্বের আল্লাহর বাড়ির মেহমানগণ তোমার মধ্যে চুমু দেওয়ার জন্য পাগল হয়ে যায়? ওই হাজরে আসওয়াদ জবাব দিবে, আমি কালো পাথর, কিন্তু আমার মধ্যে আল্লাহর নবী, আখিরি জামানার নবী, নূর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুমু দেওয়ার কারণে, নবীজির মুখ মোবারক লাগার কারণে আমি হাজরে আসওয়াদ এত দামি হয়ে গেলাম, এত সম্মানিত হয়ে গেলাম। নবীজির মুখ মোবারক লাগার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর বাড়িতে যত সব মেহমান আসবেন, যারা আমার মধ্যে চুমু দিবে, চুমু দেওয়ার সাথে সাথে চুম্বকের মতো তাদের জীবনের গুণাবলী আমি হাজরে আসওয়াদ চুষে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নূর নবী, আমার নূর নবীর মুখ মুবারক পাথরের মধ্যে লেগেছে, পাথরের মধ্যে লাগার কারণে এই হাজরে আসওয়াদ দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কালো একটি পাথর দামি হয়ে গেছে। আমরা আল্লাহর ওলিদের দরবারে এই জন্যই যাই। আজকে আপনারা এই রশিদিয়া দরবার শরীফে এসেছেন। রশিদিয়া দরবার শরীফে আসার কারণে আজকে মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতে পাচ্ছেন। এটাই হচ্ছে আল্লাহর ওলির কারামাত। সুবহানাল্লাহ বলবেন আপনারা? আল্লাহর ওলিদের কারামাত। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর আলোচনা করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মা বাবার খেদমত করলাম, তারপরে কি করব? আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাস্তা দেখিয়ে দিলেন, বাতিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী যারা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, তোমরা তাদের সঙ্গে হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছেন। আল্লাহর ওলিদের সঙ্গী হলে কি হয়? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী মদিনা শরীফ থেকে মক্কা শরীফে হিজরত করেছেন। আল্লাহর নবী নূর নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন। নবীজির কদম মুবারক লাগার কারণে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কদম মুবারকের উসিলায় 21 থেকে 22টি স্বর্ণের মোহর জারি করে দিলেন। নবীজির কদম মুবারক এর উসিলায় মক্কা থেকে মদিনা শরীফের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন 22টি স্বর্ণের খনি দান করে দিলেন। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আমার ভাইরা, এই দেখেন, আপনাদের বিতঙ্গলের বাজারে যদি কেউ শীতলের ব্যবসা করে, শীতল তো আপনারা চিনেন নাকি চিনেন না? আপনারা ঘুমাই গেছেন না নাকি? তা শীতল তো আপনারা ভালো করে চিনেন। মাছরে ফসাইয়া যা করা হয় শীতল,
কেউ যদি শীতলের ব্যবসা করে, শীতলের, আর ওই ব্যক্তি যদি আমাদের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে তার শরীর থেকে আতরের সুঘ্রাণ আসবে। যে কিসের ঘ্রাণ আসবে? শীতলের। কারণ তার কারণটাই হলো শীতলের সাথে। আর কেউ যদি আতরের ব্যবসা করে, তার সমস্ত শরীরের মধ্যে মাখতে হবে না। যদি নাও মাখে, তবুও তার শরীর থেকে, যেই ব্যক্তি আতরের ব্যবসা করে, তার শরীর থেকে আতরের ঘ্রাণ আসবে। কথা বলে ঠিক না মুসলমান? সুতরাং যারা আল্লাহর ওলি, তাদের কাছে গেলে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর মাহবুব বান্দাদের কাছে গেলে আল্লাহ পাওয়ার গান পাওয়া যায়। আমার ভাইরা, আপনাদেরকে একটি ছোট্ট ঘটনা শোনাবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হয়, গেলে কি পাওয়া যায়? আপনারা নাম শুনেছেন আল্লাহর একজন মাহবুব বান্দা, ইতিহাসের মধ্যে আল্লাহর মাহবুব বান্দার নাম পাওয়া যায় হযরতে বাইজিদ বুস্তামি। হযরতে বাইজিদ বুস্তামি জীবনে অনেকবার হজ করেছেন, আল্লাহর ঘর খানায়ে কাবা জিয়ারত করেছেন। এক বছর হজের কাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে দুটো হাত বাড়ালেন, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ 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 আল্লাহ, হজের কাজ তো শেষ হয়ে গেল রে মওজুদ। আল্লাহ গো, আমি বাইজিদ বুস্তামি এবার জানতে চাই, এ বছর মোট কতজন মানুষ তোমার ঘর খানায়ে কাবা জিয়ারত করেছেন, আর তাদের মধ্য থেকে তুমি কাদের হজ কবুল করেছো আর কাদের হজ কবুল করো না, এটা আমি বাইজিদ বুস্তামি জানতে চাই। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি, তিনি ছিলেন সুলতানুল আরিফিন। আল্লাহর কাছে যদি কিছু চাইতেন, রব্বে করিম বাইজিদ বুস্তামির দোয়া কবুল করে নিতেন। যেই মাত্র দোয়া করলেন, রব্বে করিম বাইজিদ বুস্তামিকে জানিয়ে দিলেন, বাইজিদ তুমি জানতে চেয়েছো এই বছর মোট কতজন মানুষ হজ করেছেন। বাইজিদ রে, তুমি শুনে রাখো, এই বছর একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন নয়, 10,000, 20,000, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ মানুষ নয়, এই বছর মোট 6 লক্ষ মানুষ হজ করেছে। সুবহানাল্লাহ পড়বেন আপনারা। 6 লক্ষ মানুষ হজ করেছে। বাইজিদ বুস্তামি বললেন, আল্লাহ 6 লক্ষ মানুষের মধ্য থেকে কাদের হজ আপনি কবুল করেছেন, কাদের হজ কবুল করেন না, একটু আমি বাইজিদ জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাইজিদ রে, আল্লাহু আকবার, এই 6 লক্ষ মানুষের মধ্য থেকে 5,99,999 জনের হজ আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। 5,99,999 জনের হজ আমি আল্লাহর দরবারে মাকবুল হয়ে গেছে। আল্লাহ বলেন, এবারে রাহি, যদি 5,99,999 জনের হজ কবুল হয়ে থাকে, 6 লক্ষর বাকি থাকে মাত্র একজন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ একজন মানুষের হজ আপনি কবুল করেন নাই, আল্লাহ আমাকে যদি আপনি অনুমতি দেন, আমি জানতে চাই এই হতভাগা মানুষটিকে, তার পরিচয় আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাইজিদ যার হজ আমি আল্লাহ কবুল করি নাই, ওর নাম হলো হারুন বখলি। যার দুটো হাত নেই,
যে দুটো পানি। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলে, আল্লাহ, সেই হারুন বখলি কোথায় বসবাস করে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, অমুক পাহাড়ের একটা কোণার মধ্যে বসবাস করে। আপনি যদি আমাকে অনুমতি দেন, ইজাজত দান করেন, তাহলে সেই হতভাগা মানুষটাকে আমি একটু দেখতে চাই, কথা বলতে চাই। সুবহানাল্লাহ পড়তে হবে। আল্লাহ আপনার অনুমতি সাপেক্ষে তার সঙ্গে আমি একটু দেখা করব। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে অনুমতি প্রদান করলেন। বললেন, হে বাইজিদ, আমি আল্লাহ অনুমতি দিলাম, তার সঙ্গে একটু দেখা করো, কথা বলতে পারবে, আমি আল্লাহ তোমাকে ইজাজত দিয়ে দিলাম। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তিনি পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়টা গোড়ান্তি দিয়ে, বাউলি দিয়ে যখন হারুন বখলির বরাবর কাছে গেলেন, এখনো তার নিকটবর্তী হয় নাই, একটু দূরে আছে, কাছাকাছি হয় নাই, একটু দূরে আছে। এই অবস্থা দেখে যার হজ কবুল হয় নাই হারুন বখলি, তিনি বাইজিদ বুস্তামিকে দেখার সাথে সাথে তিনি সালামটা দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া বাইজিদ বুস্তামি। আল্লাহর প্রিয় বান্দা বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে গেলেন। সর্বনাশ, জীবনে তার সাথে আমার দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, কথা হয় নাই, তারপরে ওই ব্যক্তির হজ আমার আল্লাহ কবুল করে না, কিন্তু ওই ব্যক্তির কাছে আসার আগে আমাকে সালামটা দিয়ে দিল, আমার নাম বাইজিদ বুস্তামি, তাও বলে ফেলে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার নাম বাইজিদ বুস্তামি, তাও বলে ফেলল। তাজ্জুব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। একটু কাছাকাছি চলে গেলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বললেন, ভাই হারুন বখলি, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার কাছে একটু বসবো। যার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, সেই হারুন বখলি ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আমার পাশে আপনি বসেন, তবে কিসের জন্য বসবেন আমি আপনার সবই জানি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় আমি তা জানি। কয় বলে কি? কয় বলছে তো। কয় বলেন তো আমি কিসের জন্য আসছি? কয় আল্লাহর ওলি, আপনি এসেছেন আমাকে এই খবর দেওয়ার জন্য, আমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, এই খবর দেওয়ার জন্য এসেছেন। কয় বলেন তো ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। প্রথমে নাম বললেন, প্রথম নম্বরের অবাক, হজ কবুল হয় নাই, দ্বিতীয় নম্বরের অবাক হয়ে গেলেন। বললেন, ভাই কিসের জন্য আপনার হজ কবুল হয় নাই? তাহলে আপনার নিজের মুখ থেকে এসেছে যেহেতু একটু শুনিয়ে যাই, মেহেরবানি করে আমাকে হজ কবুল না হওয়ার কারণটা বলেন। ওই হারুন বখলি চোখের পানি ফেলে ফেলে কান্দে আর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি গো, শুনে রাখেন গো আল্লাহর ওলি, আজ থেকে 20 বছর পূর্ণ হয়ে গেল। এর আগে আরো 19 জন আল্লাহর ওলি আমার সাথে দেখা করেছেন। হজ শেষ হওয়ার পরে 19 জন আল্লাহর ওলি আমার কাছে দেখা করে একই সংবাদ দিয়ে যান, ওরে হারুন বখলি, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহর ওলি গো, আপনি হলেন 20তম। আল্লাহর ওলি বলেন, তোমার হজ কবুল হয় নাই, তাহলে কিসের জন্য করো? আমাকে তুমি কিভাবে জেনেছো? কিভাবে আমার নাম জানলে?
তোমার হজ কবুল হয় না, এটাও তুমি কিভাবে জানলে? এর কারণটা কি আমাকে বলে শোনাও। কয় আল্লাহর বলে তাহলে শুনুন, হৃদয় বিদারক একটি ঘটনা। আমার ভাইরা দিলটাকে নরম করে দিয়ে, অন্তরের কান লাগিয়ে, মনটাকে নরম করে দিয়ে কথাগুলা শুনুন। যাদের মা এই দুনিয়ার মধ্যে নাই, কবরের মধ্যে ঘুমিয়ে আছে, যারা মা 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 বলে ডাকার কোনো সুযোগ নাই, ঈদের দিনে যাদের কলিজা ফেটে যায়, মা মা একটা ডাক দেন, মা 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 বলে ডাক দেওয়ার কোন সুযোগ নাই। বাড়ির পাশে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। বললেন হুজুর 20 বছর আগে আমার বড় ঘর ছিল, সংসার ছিল, আমার ভুক্তভোগী মা ছিলেন, আমার সহধর্মিণী স্ত্রী ছিল, আমার আদরের সন্তানগুলি ছিল। হুজুর আমি ওদেরকে ভরণ পোষণ করতে গিয়ে বাড়ি ছেড়ে শহরের মধ্যে চলে যাইতাম। শহরের মধ্যে গিয়ে আমি ইনকাম করার পরে, রোজগার করার পরে বাড়ির মধ্যে যখন আসতাম, আমার দুর্বল মা, বৃদ্ধা মা, এই বৃদ্ধা মায়ের জন্য আমি অনেক ফল ফ্রুট নিয়ে আসতাম। হুজুর এইভাবে আমার বৃদ্ধা মাকে বাড়ির মধ্যে আসার পরে আমার কোলের মধ্যে করে বৃদ্ধা মায়ের জবানের মধ্যে, মুখের মধ্যে ফল ফ্রুট দিয়ে আমি নিজ হাত দিয়ে সবাই খাই। হুজুর একবার যখন আমি শহর থেকে আসলাম, শহর থেকে এসে দেখলাম আমার সেই বৃদ্ধা মা এবং আমার সহধর্মিণী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। এই ধরনের ঝগড়া আমাদের সমাজে হয় কিনা? কথা বলতে হবে, মুসলমান হয় কিনা? যারা এই ধরনের ঝগড়া পাওয়ার পরে মায়ের পক্ষ নেবে তারা হবে আল্লাহর ওলি, আর যারা এই ধরনের ঝগড়া হওয়ার পরে মায়ের বিপক্ষে, যারা বউয়ের পক্ষ নিবে তারা হবে বউ পাগলিয়া। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর ডাকাত আমাদের সমাজে বউ পাগলিয়া আছে, বউয়ের কাছে মুরিদ হয়ে যায়। বউর যদি চেহারা কাটিং একটু সুন্দর হয়, চেহারা একটু লাল হয়, টুট্টা ফুলের পাপড়ির মতো একটু মোটা হয়, চক্ষুটা বড় বড় হয়, মুখটা গোলগাল হয়, বউর কাছে মুরিদ হয়ে যায়। কিছু বউ পাগলিয়া, কিছু যুবক আমাদের সমাজে আছে কিনা মুসলমান? ও হচ্ছে ডাকাত, ও ডাকাত। আমার ভাইরা, ওই হারুন বখলি বলছেন হুজুর আমি অনেকক্ষণ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিবি এবং মায়ের ঝগড়াগুলি আমি শুনলাম। শোনার পরে কিছুক্ষণ পরে আমার সুন্দরী বিবির কথার মধ্যে পড়ে, ভালোবাসার মধ্যে পড়ে, প্রেমের মধ্যে পড়ে আমার ভুক্তভোগী মায়ের বুকের মধ্যে একটা লাথি মেরে দিয়েছিল। যখন আমি লাথি দিয়েছিলাম, আমার মা মাগো মা, আমার ভুক্তভোগী মা, দুর্বলা মা, লাথি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে যাইয়া আমার জন্য একটা পাগলা বদদুয়া করেছিলেন আমার মা। আমার মা বলেছিলেন, ওরে হারুন বখলি জীবনটাকে নষ্ট করে দিছস, তোর দুনিয়াও শেষ, পরকালও শেষ। আমার মা আল্লাহর কাছে একটা পাগলা বদদুয়া করেছিলেন। আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি এই হারুন বখলিকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছি,
আল্লাহ পৌষ মায়া শীতের দিনে আমার সন্তান যখন ডান পাশের মধ্যে প্রস্রাব করে দিত, ডান পাশে আমি বাম পাশে নিয়েছি, বাম পাশে যখন পায়খানা করে দিত, আমার আদরের সন্তানকে আমি মুখের মধ্যে নিয়ে ঘুম পড়াইছি। আল্লাহ আমার মুখের মধ্যে যখন আদরের সন্তান এই হারুন বকলি প্রস্রাব করে দিত, পৌষ মায়া শীতের দিনে কম্বলটাকে টেনে দিই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হারুন বকলিকে নিয়ে আমি রাত্র কাটাইলাম। আল্লাহ যে বুক দিয়ে ভালোবেসেছি, আদর করেছি, এই বুকের মধ্যে আমাকে লাথি দিয়েছে। আল্লাহ রে, এই হারুন বকলিকে তুমি কিয়ামতের দিন জাহান্নামে দিয়ে দিও। আমার ভাইরা, এই হারুন বকলি বলছেন, হুজুর এই যে আমার একটা বদদোয়া করেছিলেন, মায়ের বদদোয়া করতে দেরি হলো, আমার আল্লাহর কাছে মায়ের বদদোয়া কবুল হতে মুহূর্ত দেরি হয় নাই। মা যদি কোনো সন্তানের জন্য বদদোয়া করেন অথবা দোয়া করেন, আকাশের মধ্যে যেইভাবে বিজলি চমকায়, বিজলি চমকাতে যেন মুহূর্ত দেরি না হয়, তার চাইতে আরো দ্রুত গতিতে আমার আল্লাহর কাছে মা বাবার দোয়া এবং বদদোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। হুজুর আমার মা আমার জন্য একটা বদদোয়া করেছিলেন, তো এই বদদোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের বদদোয়া কবুল করছে। হুজুর এই জন্য আমি চিরকালের জন্য জাহান্নামী, আমার কোন দোয়া, আমার কোন ইবাদত, কোন বন্দেগী, কোন নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহর ওলি বাইজির বুস্তামি বললেন, ও হারুন বকলি, বুঝলাম তোমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, এটা বুঝলাম। একটু ধরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মহব্বতে পড়ে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ পড়েন সকলে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা গভীর মনোযোগ, সেই হারুন বকলি বললেন, হুজুর এই যে আমি মাকে কষ্ট দিয়েছিলাম, বুকে লাথি দিয়েছিলাম, হুজুর মা আমার জন্য বদদোয়া করেছিলেন, আল্লাহ আমার হারুন বকলিকে তুমি চিরকালের জন্য জাহান্নামী বানিয়ে দাও। আমার মা বদদোয়া করতে দেরি হলো, মায়ের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই। হুজুর সেই দিন থেকে আমার কোন ইবাদত, কোন বন্দেগী, কোন নামাজ রোজা তাসবিহ তাহলিল হজ যা কিছু আছে, সেই দিন থেকে আল্লাহর দরবারে আর কবুল হয় না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বললেন, ও হারুন বকলি, আমার নাম তুমি কিভাবে জানলে, আর তোমার হজ কবুল হয় না তাও তুমি কিভাবে জানো, আর এটা জানার পরে তুমি কেন কিসের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমার নাম তুমি কিভাবে জানলে? কয় হুজুর শুধু আপনার নাম নয়, প্রতি বছর হজ করার পরে কে আমার কাছে সংবাদ নিয়ে আসবে, কোন আল্লাহর মাহবুব বান্দা আমার সাথে দেখা করবে, ওই বান্দা আমার কাছে আসার আগে আল্লাহর কাছে প্রশ্ন করে বান্দার পরিচয় আমি জেনে নেই। কয়টা তোমার কিসের কারণ?
তোমার তো কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না, নামাজ রোজা কবুল হয় না, কিন্তু আল্লাহর কাছে প্রশ্ন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দেয় এই কানেকশন, এই সম্পর্ক কিভাবে পেলে? কই হুজুর, এটাও আমার মায়ের দোয়া, আমি জাহান্নামে যাব, এটা হচ্ছে আমার মায়ের বদদুয়া, আর আল্লাহর সাথে কথা বলতে পারি এটাও আমার মায়ের দোয়া। সুবহানাল্লাহ পড়বেন আপনারা? কয় দোয়াটা কিভাবে? কয় হুজুর তাহলে শুনুন, যখন আমি মায়ের বুকের মধ্যে লাথি দিয়েছিলাম, মা বদদুয়া করেছিলেন। কিছুদিন পরে যখন আমি বুঝতে পারলাম আমি মাকে কষ্ট দিয়েছি, মায়ের বুকের মধ্যে লাথি দিয়েছি, আমি যখন কথাটুকু বুঝতে পারলাম, মায়ের পায়ের মধ্যে ধরে কেঁদে কেঁদে আমি মার কাছে ক্ষমা চাইলাম, মার কাছে ক্ষমা চাইলাম। মা, ও মা, যারা দুনিয়ার ধান্দার মধ্যে পড়ে, বিবির মহব্বতের মধ্যে পড়ে মাকে কষ্ট দিয়েছেন, আমার ভাইরা, মা হলেন এমন দরদি, মায়ের সাথে যদি কথার গড়গাট হয়ে থাকে, বেমিল হয়ে থাকে, মাকে যদি কষ্ট দিয়ে থাকেন, মায়ের সঙ্গে যদি আলাপ সালাপ বন্ধ হয়ে থাকে, আজকে মাহফিল থেকে যাওয়ার পরে করুণ কণ্ঠে মাকে একটা ডাক দিবেন, মা। রাত্র 12টার দিকে, 1টার দিকে করুণ কণ্ঠে একটা ডাক দিবেন, মা। যদি করুণ কণ্ঠে মাকে ডাক দিতে পারেন, আল্লাহর জাতের কসম দিয়ে বলি আমার ভাইয়েরা, মায়ের সাথে যদি ঝগড়াও থেকে থাকে, কথাবার্তা যদি বন্ধ হয়ে থাকে, করুণ সুরের কণ্ঠ যখন আপনার মায়ের কানে যাবে, আল্লাহর জাতের কসম দিয়ে বলি, মায়ের ইতিপূর্বের সব কষ্ট ভুলে গিয়ে মা টান মেরে আপনাকে ফুলের মধ্যে জড়াই ধরবে। আমার ভাইয়েরা, এই তো আমার এক ভাই বলছেন, আমি শুনছি আমার মা নাই বলছেন। অনেকে আছেন মুরব্বী হয়ে গেছেন, বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, মা নাই, মা কবরের মধ্যে আছেন। আল্লাহর প্যারা হাবিব বলেছেন, যাদের মা নাই, বাবা নাই, বাবাকে কষ্ট দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন, কিন্তু মা বাবা দুনিয়ার মধ্যে নাই, কবরের মধ্যে আছেন, ওই মা বাবার কবরের পাশে চলে যাবেন। যদি সময় হয় প্রতিদিন যাবেন, যদি সময় না হয় সপ্তাহে একদিন শুক্রবারে যাবেন। তাও যদি দুনিয়ার ব্যস্ততার কারণে না যেতে পারেন, প্রতি মাসে একবার যাবেন। প্রতি মাসে তাও যদি যেতে না পারেন, বছরে 2টি ঈদের দিনে নামাজের পরে মা বাবার কবরে চলে যাবেন। মা বাবার কবরে যাইয়া আপনি কবর জিয়ারতের কালামগুলি তিলাওয়াত করবেন, পড়বেন, আর আল্লাহর শিখানো বাক্য দিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে চোখের পানি ফেলে ফেলে, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সাথে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর শিখানো বাক্য দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক বলেন, হে বান্দা আমার কাছে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ছোট্টবেলা যখন আমি আগুন বুঝতাম না, পানি বুঝতাম না, সিংহ প্রাণী বুঝতাম না, সাপ বুঝতাম না, ব্যাঙ বুঝতাম না, আমার মা আমাকে আদরের কোলে লালন পালন করেছে।
আল্লাহ রে, সেই মা কবরের মধ্যে ঘুমিয়ে আছেন। আল্লাহ আমার ভুক্তভোগী মাকে যেইভাবে আমাকে ছোট্টবেলা আদরের কোলে লালন পালন করেছেন, আল্লাহ আমার কবরস্থ মাকে তুমি তোমার রহমতের কোলে সেইভাবে লালন পালন করো। এমনি ভাবে সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ প্রিয় হাবিব বলেন, সন্তানের চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমার ভাইয়েরা দোয়া করবেন। প্রশ্ন হলো, হুজুর জিন্দা থাকতে আমার মা, জীবিত থাকতে দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, মা বাবার সঙ্গে আমি নাফরমানি করেছি, এবার মা বাবা কবরের মধ্যে আছেন, দোয়া করলাম মা বাবার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিলেন, হুজুর আমি কি পাবো? দুনিয়ার মধ্যে যদি মা বাবা থাকতেন, তাদের সুন্দর চেহারার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন একটা মকবুল হজের সওয়াব লিখে দিতেন। কিন্তু মা বাবা কবরের মধ্যে আছেন, মা বাবার কবর জিয়ারত করলাম, আমার চোখের পানির বিনিময়ে মা বাবার কবরকে আল্লাহ জান্নাত বানাবেন, হুজুর আমি কি পাবো? আল্লাহর নবী বলেন, এই যে তুমি মা বাবার জন্য দোয়া করেছো, তোমার দোয়ার বদলতে, সন্তানের দোয়ার বদলতে মা বাবার কবরকে আল্লাহ জান্নাত বানাবেন। অন্যদিকে সন্তানের জীবনের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। ওই আমার মা কেন এত দামি জানে না সকলে পড়েন, মা কেন এত দামি জানে না সব। হায়রে জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে, হায়রে জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস। হায়রে 1,000 সওয়াব মিলে, 1,000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানি না সকলে পড়েন, মা কেন এত দামি জানি না সকলে পড়েন, মা কেন এত দামি জানি না সকলে। সকলে উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়া বলতেছিলাম, আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ওলিদের পরিচয় এবং আল্লাহর ওলিদের দরবারে কেন যাব। আমার আলোচনার বিষয় হলো এটা। হযরতে বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন আল্লাহর ওলি প্রশ্ন করলেন, হে হারুন বখলি, তাহলে তোমার কোন ইবাদত, হজ, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল কবুল হচ্ছে না, তারপরে কেন করো? কয় করি, এই যে আমার মা দু পায়ে ধরে কেঁদে কেঁদে যেই দিন ক্ষমা চেয়েছিলাম, মাফ চেয়েছিলাম, মাগো আমি বুঝতে পারি নাই মা আপনাকে আমি কষ্ট দিয়েছি, মা আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এইভাবে মাফ চাওয়ার পরে মা আমার জন্য একটা পাগলা দোয়া করেছিলেন, যে দোয়া রব্বুল আলামিন কবুল করেছিলেন। কয় পাগলা দোয়া কি? কয় আমার মা আল্লাহর কাছে বলেছিলেন, হে হারুন বখলি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আমি মা হয়ে দোয়া করি, তুমি যেখানে থাকো না কেন, যেথায় থাকো না কেন, তুমি সেই জায়গা থেকে স্বয়ং আমার আল্লাহর সাথে তুমি কথা বলতে পারবে। কয় হুজুর, আমার মায়ের সেই দোয়াটাও আল্লাহ পাক কবুল করেছে। আমি যেখানে থাকি, যেভাবে থাকি, প্রতি বছর হজের কাজ সম্পন্ন হলে আল্লাহকে আমি প্রশ্ন করি, আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশ্নের জবাব দেন। কই এটাও আমার মায়ের। এই বছর আল্লাহকে প্রশ্ন করেছি, আল্লাহ এই বছর আমার সাথে
আপনার কোন মাহবুব বান্দা দেখা করবেন? আল্লাহ পাক আপনি আসার আগে আমাকে বলে দিয়েছেন আমার সুলতানুল আরিফিন বাইজিল বুস্তামি। হুজুর আপনার পরিচয় আমি আগে পেয়েছি। এবার আল্লাহ বলে সুলতানুল আরিফিন বাইজিল বুস্তামি বললেন, ও হারুন বখলি, তুমি তো চিরকালের জন্য জাহান্নামী, আমি কি তোমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করব? হারুন বখলি বললেন, হুজুর এই পর্যন্ত 19 জন আল্লাহর মাহবুব বান্দা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু আমার জন্য কোন দোয়া আল্লাহর কাছে কবুল হয় নাই, গ্রান্টেড হয় নাই। আপনি আমার জন্য দোয়া করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইখতিয়ার। আপনি ভালো লাগলে করতে পারেন, নাও করতে পারেন, আপনার স্বাধীন। কই যেহেতু আপনি সুলতানুল আরিফিন, আপনি আমার জন্য দোয়া করতে পারেন, তবে আপনার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না।